আচ্ছা, দেয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা ইজ ইকুয়াল টু কত? চলো দেখা যাক এই অঙ্কটা কীভাবে সলভ করছি। তো আমাদের দেয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 দেয়া আছে। তো কী করবো এটা দেখো, বা tan থিটা প্লাস তোমাদের জানতে হবে যে cot থিটা মানে কিন্তু 1/tan থিটা, তাহলে cot থিটা মানে কি 1/tan থিটা ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, পাশে লিখে দিচ্ছি যে cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। ঠিক আছে, যেমন cot থিটা মানে 1/tan থিটা, ঠিক তেমনিভাবে এটাও তোমাদের জানতে হবে যে tan থিটা মানেও কিন্তু 1/cot থিটা, অর্থাৎ দুটোই একে অপরের উল্টো। ঠিক আছে, আমি দুটো পাশে লিখে দিয়েছি। ওকে, আমি এখানে এটা ইউজ করলাম। এবার আমি লসাগু করবো, tan থিটা লসাগু হবে, নিচে একমাত্র tan থিটাই পড়ে আছে, তো tan থিটাই কিন্তু আমার লসাগু হবে। এর নিচে কিছু নেই মানে ডাইরেক্ট একে দিয়ে একে গুণ করে দেবো, তাহলে এটা কী হবে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, বা tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই tan থিটার এখানে ভাগ আছে, ওপাশে গেলে কী হবে, ওপাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে 2 tan থিটা, বা দিলাম tan স্কোয়ার থিটা, এই যে 2 tan থিটাটা এখানে প্লাস আছে, ইকুয়াল সাইনের এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস 2 tan থিটা, আর এই যে প্লাস 1 ওটা বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 0, বা দিলাম। এবার একটুখানি ভালো করে লক্ষ্য করো, বা আমি একটু ভেঙেই দিচ্ছি, যারা একটু ভালো পারো তারা তো এক লাইনে করে দেবে, স্টেপ জাম্প করে দেবে, কিন্তু আমি একটু ডিটেলস যেতে চাই। আমি লিখলাম tan স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু tan থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা পড়েছে না, 2 ইন্টু tan থিটা ইন্টু 1 করলে কিন্তু 2 tan থিটাই আসবে। ঠিক আছে, এটাই আসবে। আচ্ছা, তাই দেখতে পাচ্ছি এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা পড়েছে। তাহলে a বলতে কি, a বলতে হচ্ছে আমার tan থিটা মাইনাস b বলতে কি, b বলতে হচ্ছে 1, তো tan থিটা মাইনাস 1 তো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। tan থিটা মাইনাস 1, এই স্কোয়ারটা অপাশে গেলে কী হবে, রুট হবে, আর 0 রুট করলে কী হবে, 0ই হবে, বা tan থিটা ইজ ইকুয়াল টু, এই মাইনাস 1টা অপাশে গেলে কী হবে, প্লাস 1, তার মধ্যে কিন্তু tan থিটার মান বেরিয়ে গেল, কত বেরোলো, tan থিটার মান বেরোলো 1। এবার আমি তোমাদের এক্ষুনি দেখিয়েছি যে cot থিটা ইজ ইকুয়াল টু কি 1/tan থিটা না, আমরা ওটাকে একটু লিখছি, তাহলে অতএব cot থিটা ইজ ইকুয়াল টু কত, 1/tan থিটা, তাহলে ইজ ইকুয়াল টু 1 বাই কী লিখতে পারি, tan থিটার মান তো 1, তাহলে 1/1 লিখে দিলাম, আর 1/1 মানে কি 1ই হবে। ক্লিয়ার, তাহলে অতএব cot থিটা ইজ ইকুয়াল টু 1, cot থিটা। আচ্ছা, এইবার আমাদের কার মান বের করতে দিয়েছে, আমাদের বার করতে দিয়েছে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা ইজ ইকুয়াল টু কত, লিখছি এটা। তো tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা। আচ্ছা, tan থিটা মানে 1, তাহলে 1 লিখলাম, আর পাওয়ারে 7 দিলাম, প্লাস 1 লিখলাম, পাওয়ারে 7 দিলাম, কিন্তু এর মানে 1, এর মানে 1। আচ্ছা, 1-এর পরে যাই হোক না কেন তার ভ্যালু কিন্তু 1ই হয়, এই 1-এর পাওয়ারে 7 মানে 1ই হবে, আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে আমাদের এর ভ্যালু কত বেরোলো, এর ভ্যালু বেরোলো 2। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, বারে বারে দেখো, আমি পুরো ডিটেলসে যাওয়ার চেষ্টা করেছি, স্টেপ জাম্প করিনি, বারে বারে প্র্যাকটিস করলে খুব ইজি লাগবে অঙ্কটা।